নামগুলো জানলে খুব ভালো হয়, নামগুলো চিনতে পারিনি আমি। দু ওভার শেষে রান সংখ্যা 19। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই প্লেয়ারদের উদ্দেশ্যে বলবো আপনারা খেলাটা একটু তাড়াতাড়ি শুরু করুন, কারণ আকাশের অবস্থা ভালো না। পরবর্তী বলার সঞ্জিত, ব্যাট বড্ড। বল করছে সঞ্জিত, ব্যাট স্ট্রাইকে আছে বড্ড। বিশু ভাই, ঠিক আছে। সুন্দর বল, তার থেকেও সুন্দর শট, 4 রান। বিশুর ব্যাট থেকে 4 রান, একদম দেখার মতো 4 মেরে দিল। পরবর্তী বল করার জন্য বোলার প্রস্তুত। দেখা যাক, সিঙ্গেল চেষ্টা করলো, কিন্তু রান আউটের প্রচেষ্টা করলে হয়তো রান আউট হতে পারত, কিন্তু বলার কিন্তু কোনো প্রচেষ্টাই করেনি। বলার কোনো প্রচেষ্টাই করেনি। পরবর্তী বল, স্ট্রাইক তনু। ও সুন্দর শট, কিন্তু তার থেকে সুন্দর ক্যাচ দীপু। সুন্দর একটা ক্যাচ ধরলো দীপু। আরো একটা উইকেটের পতন ঘটলো। পরবর্তী ব্যাটসম্যান অসিত, আরসি এর পরবর্তী ব্যাটসম্যান অসিত। পরবর্তী ব্যাটসম্যান অসিত। সুব্রত ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে, দলের ক্যাপ্টেন। সুন্দর শট, 4 মারা প্রচেষ্টা, কিন্তু রান আউটের প্রচেষ্টা। দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। না, আউট হয়নি, 1 রান। পরবর্তী বল, বিশু, দুর্দান্ত শট, সিঙ্গেলের প্রচেষ্টা, কিন্তু ফিল্ডিং হাতে বল রাখতে পারেনি। হয়তো বল হাতে রাখতে পারলে অঘটন ঘটতেও পারত। পরবর্তী বল, লেগ সাইডে মারার চেষ্টা অসিতের, কিন্তু 3 ওভার শেষে আরসি এর রান সংখ্যা 26, 2 উইকেট। দুটো না তিনটে, এই দুটো না তিনটে, 2 উইকেটের বিনিময়ে 3 ওভার শেষে আরসি এর রান সংখ্যা 26। পরবর্তী বলার সঞ্জয়। সুব্রত, না সুব্রত। পরবর্তী বলার সুব্রত এবং স্ট্রাইক বিশু, নন স্ট্রাইক অসিত। আরসি কে জিততে গেলে 57 রান করতে হবে। বল করছে সিঙ্গেলের প্রচেষ্টা, কিন্তু কোনো রান নয়। দারুণ একটা ফিল্ডিং করলো নিতেশ। না হরে গেছে, যার সঙ্গে বলবি সালা নাম। পরবর্তী বলার, পরবর্তী বল, বিশু, রান আউটের প্রচেষ্টা, কিন্তু রান আউটের চেষ্টাই করলো না, কারণ ফিল্ডিং এর হাতেই বল রাখতে পারেনি। হয়তো রান আউট হয়ে যেত, কিন্তু এটা নো বলের ইশারা, লেগ আম্পায়ার। অগোছালো ফিল্ডিং, জয় শ্রীরামের কিন্তু অগোছালো ফিল্ডিং। পরবর্তী বল, স্ট্রাইক অসিত। দারুণ বল, কিন্তু হোয়াইটের ইশারা দিয়ে দিল আম্পায়ার, হোয়াইট বল। আবার লেগ সাইডে হোয়াইট, এবং লেগ বাই 4 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। দারুণ ফিল্ডিং করেছে লেগ সাইডের
ফিল্ডার। পরবর্তী বল, দারুণ শট, বল হাতে, দারুণ ডিরেক্ট হিট হলে হয়তো রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ডিরেক্ট হিট হয়নি। পরবর্তী বল, স্ট্রাইক বিশু, সিঙ্গেল। দারুণ খেলা হচ্ছে, যেমন বল তেমন ভাবে মারছে বিশু। যেটা চারের বল সেটা কিন্তু চারই মারছে, এবং যেটা সিঙ্গেল রান সেটা কিন্তু সিঙ্গেলই মারছে। পরবর্তী, দারুণ ফিল্ডিং করছে। পরবর্তী বল, দারুণ সিঙ্গেল, স্ট্রাইক রোটেট করে নিল। দারুণ স্ট্রাইক রোটেট করছে। পরবর্তী, জয়শ্রীরামের প্লেয়ার হাতেই বল রাখতে পারছে না। প্লেয়ারদের মধ্যে মনে হয় একটা ভয় কাজ করছে। আমাদের আম্পায়ার, থার্ড আম্পায়ারের সাথে একটা ডিসিশন করছে, দেখা যাক কোনো একটা সমস্যা হয়তো হয়েছে, আমরা একটু পরে জানতে পারবো। আম্পায়ার তিনজন কেন নিজেদের মধ্যে ডিসকাশন করে নিল। ওভার শেষ, তিন না 4 না 4 ওভার শেষে রান সংখ্যা 34। আজকে আমাদের মাঠে একজন খুদে দর্শক এসেছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা রাস্তাটা একটু ক্লিয়ার করে বলবেন। আমাদের মাঠের চারিদিকে অনেক জায়গা আছে, যেহেতু গ্রাউন্ডটা রোডের সাইডে, তো আমাদের একটু সজাগ থাকতে হবে। পরবর্তী বল, বিশু, স্ট্রাইক, দারুণ সিঙ্গেল রান, দারুণ, অসাধারণ। আজকে বিশুকে দেখেই মনে হচ্ছে বয়সটা কোনো ফ্যাক্টর না খেলার জন্য। দারুণ খেলছে বিশু, যেমন স্ট্রাইক রোটেট করছে তেমন 4 মারছে। অসিত বলার দারুণ ফিল্ডিং করলো। জয়শ্রীরামের হয়তো এটাই আজকের সবচেয়ে সুন্দর ফিল্ডিং, একদম ডিরেক্ট হাতে এসে বল। দারুণ শট, আবার সেই অগোছালো ফিল্ডিংকে ফাঁকি দিয়ে বল মাঠের বাইরে চলে গেল। 4টে রান। বল করছে সন্দীপ, স্ট্রাইকে অসিত, দারুণ বল। পরের বল, দারুণ শট, অসাধারণ। 4 রান বেরিয়ে গেল। পরবর্তী বল, লেগ বাই, রান আউটের প্রচেষ্টা, কিন্তু কেন উইকেটে লাগাচ্ছে না এটা আমরা বুঝতে পারছি না। তাহলে হয়তো ফিল্ডিংটা আরেকটু টাইট করলে আর্টসের অনেকগুলো রান আউট হয়ে যেত। 5 ওভার শেষে আর্টসের রান সংখ্যা 43। আর্টসের রান সংখ্যা 43। পরবর্তী বলার সাহেব, 5 ওভার শেষে রান সংখ্যা 43। স্ট্রাইকে বিশুকে 6 ওভার রানিং, বল করছে সাহেব। 3 ওভার শেষে 14 রান লাগবে জিততে গেলে আর্টসের। 3 ওভারে 14 রান লাগবে জিততে গেলে। পরবর্তী বল, দারুণ শট বিশু, মিস ফিল্ডিং, কিন্তু 4 হয়নি। সাপোর্টিং ফিল্ডার ছিল।
পরবর্তী বল করছে সাহেব, স্ট্রাইক বিশু, দারুণ শট কিন্তু ক্যাচ আউট। কিন্তু দারুণ খেলেছে বিশু, এটা আমাদের বলতেই হবে, দারুণ খেলেছে বিশু। বিশুকে বলবো আমাদের ক্যামেরার সামনে একটু আসতে। বিশুর ব্যক্তিগত রান 10। পরবর্তী ব্যাটসম্যান দীপক, পরবর্তী ব্যাটসম্যান দীপক ওরফে লাদেন। দেখা যাক, 4 ওভারের প্রচেষ্টা, হোয়াইট বল। আম্পায়ার ইশারা করে দিল হোয়াইটের। বলার সাহেব, ব্যাটসম্যান দীপক, আবার হোয়াইট বল, আবার হোয়াইট। এখনো কিন্তু জিততে গেলে আরসি এর 12 রান লাগবে। জয় শ্রীরাম যদি একটু টাইট ফিল্ডিং করে, খেলাটা কিন্তু এখনো তাদের হাতের মধ্যে আছে। দারুণ ফিল্ডিং, কিন্তু রান আউটের প্রচেষ্টা, রান আউট হয়নি। হয়তো ডিরেক্ট হিট হলে হয়তো রান আউট হতো। পরবর্তী বল, দারুণ স্ট্রাইক রোধ করে দেখা যাক, রান আউট প্রচেষ্টা, কিন্তু উইকেটেই লাগাতে পারলো না। কিন্তু আজকে জয় শ্রীরাম যতগুলো রান আউট মিস করেছে, যদি রান আউট গুলো হতো হয়তো খেলা অন্য রকম হয়ে যেত, খেলাটা অন্য রকম হয়ে যেত এবং আরো টাইট খেলা হয়ে যেত। পরবর্তী বল, ব্যাটে অসিত, দারুণ শট, দুর্দান্ত শট, 4। ফিল্ডিং কে ফাঁকি দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আমাদের কমিটির দর্শক সদস্যদের উদ্দেশ্যে বলবো, আপনারা বলটা মাঠের বাইরে চলে গেছে, একটু নিয়ে আসবেন। এখনো কিন্তু জয় আসেনি। জয় শ্রীরামকে বলবো আপনারা খেলাটা ধরুন। দারুণ বল ও দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং করলো নিতেশ, দারুণ ফিল্ডিং। নিমেষ, দলের ক্যাপ্টেন নিমেষ। 6 ওভার শেষে রান সংখ্যা 51, জিততে গেলে আর 2 ওভারে লাগবে 6 রান। 2 ওভারে 6 রান লাগবে জিততে গেলে আরসিএ। ছ রান, 2 ওভারে 6 রান লাগবে। বলার নিমেষ, ব্যাটে অসিত। দেখা যাক কে কাকে পরাস্ত করে। বলার না ফিল্ডিং, বলার কিন্তু ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারলো না, ব্যাটসম্যানই বলারকে পরাস্ত করে মাঠের বাইরে 4 রান বের করে দিল অসিত। 11 বলে 2 রান লাগবে, 11 বলে 2 রান জিততে গেলে আরসি এর 11 বলে 2 রান। বল করছে নিমেষ, দারুণ বল, কিন্তু কোনো প্রচেষ্টাই ছিল না আউট করার। ম্যাচ টাই, ম্যাচ ড্র হয়ে গেল। বাই রান 1, 10 বলে 1 রান লাগবে জিততে গেলে আরসিএ। বলার নিমেষ, ব্যাটে দীপক। আম্পায়ার ইশারা দিল নো বলে, কিন্তু পরবর্তী বল ডিসমিস হয়ে গেছে। ঠিক আছে, মাঠের মধ্যে একটু খেলার অঙ্গ, একটা দুটো কথা বেশ। পরবর্তী বলার বল, দারুণ রোটেট করলো। দীপকের মুখে হাসি চলে আসলো, কারণ দীপকরা ম্যাচ জিতে গেছে। আজকের ম্যাচের শেষে ফলাফল আরসি জয়ী হয়েছে 9 বল থাকতে, এখনো 9 বল ছিল, আরসি উইন। আজকে দারুণ খেলেছে অসিত, দারুণ খেলেছে অসিত। এই যে বিশু, এই বয়সে বিশুদাকে বলবো, এই বয়সে এত সুন্দর খেলা, এত সুন্দর পারফরমেন্স করার রহস্যটা কি?
বিশুদা আপনি বিশুদা মাইকের সামনে একটু দাঁড়াবেন। বিশুদা এগুলো কি এই বয়সে এত সুন্দর পারফরমেন্স, আপনি কি কোথাও এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, এই চ্যানেলটার নাম হচ্ছে বিশ্বাস ক্রিকেট জোন। এই খেলাগুলো সম্প্রচারিত হচ্ছে বিশ্বাস ক্রিকেট জোন থেকে। আপনারা কিন্তু এই চ্যানেল দিয়ে খেলাগুলো দেখতে পাবেন। বিশ্বাস ক্রিকেট জোন এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে খেলা আপনারা দেখতে পারবেন।